ছেলেরা হচ্ছে এই দালান বাড়িগুলোতে থাকে আর মা থাকে টিনের বাড়িতে। দেখাও, এটা আসলে কষ্টের, অনেকটাই কষ্টের। এত কষ্ট খায় মানিক রে। কিছুই তো নাই, কিছু নাই। আমি মানিক, আল্লাহ এই পায়ে হাত দিচ্ছেন কেন? আমি রাস্তা দিয়ে যাবার সময় এই বৃদ্ধ মহিলাটাকে দেখি। আমার মনে হলো উনি বসে বসে কিছু একটা চিন্তা করতেছে। আমার জানতে খুব ইচ্ছা হলো ওনার চিন্তার কারণটা কি। আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি চিন্তা করতেছেন? উনি আমাকে যে উত্তরটা দিল, এটা শোনার পরে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। উনি আমাকে বলল, বাবা আমি কালকে বাজার করব এরকম কোনো টাকা আমার কাছে নাই। আমার ছেলেরা দালান বাড়িতে থাকে, আমি থাকি টিনের ঘরে। আমাকে নিজে থেকে রান্না করে খেতে হয়। বৃষ্টি আসলে আমি রান্না করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি বসে বসে চিন্তা করতেছিলাম, আমি যদি 1 কেজি চাল কেনার টাকা পাইতাম তাহলে কালকে আমি 1 কেজি চাউল কিনে নিজে থেকে রান্না করে খেতে পারতাম। কালকে যদি আমি চাউল না কিনতে পারি তাহলে আমি কি খাবো? এর চাইতে কষ্টদায়ক কথা, এর চাইতে কষ্টের কথা আর কি থাকতে পারে? আসসালামু আলাইকুম। ওনাকে আমরা অনেক সময় ধরে দেখতেছি যে উনি বসে বসে টেনশন করতেছে বা কোনো একটা কিছু ভাবতেছে। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো বাবা। এটা দেখে ভয় পাওয়ার দরকার নাই, এটা দিয়ে কথা বলে, ঠিক আছে? আপনার সাথে একটু কথা বলবো আমরা, হ্যাঁ? আপনার নাম কি? সালেহা। সালেহা, ভিতরে আসো। সালেহা, বাহ। এই বাসাটা কার? এটা এখানে বুড়ি মুদি লজপুর মানছে করে দিছে। কে করে দিয়েছে? লজপুরের মানছে। রজবপুরের মানুষ করে দিয়েছে। হয় এই জায়গা আপনার? না বাবা। জায়গাও ওই- আপনার না? না, ওই ইসমাইল। বাসাটা একটু দেখাও, যে ওনার যে বাসা একদমই ছোট্ট একটা বাসা। ওই খালে ছিকল মিশে যাও। ভিতরে যাব? যাও বাবা। আর ভিতরে যাইতে বলছি, একটু ভিতরে দেখাই, তারপর ওনার সাথে কথা বলি। যে ওনার যে বাসাটা একদমই, ঘরের যে অবস্থা, আল্লাহু আকবার, কিচ্ছু নাই ঘরের, রুমের ভিতরে। দেখি উনি কি রান্না করছে, এটা যদি আপনাদেরকে একটু দেখাই। অনুমতি ছাড়া দেখানো ঠিক হচ্ছে নাকি? কিছুই তো নাই, একদম খালি। এইখানে যদি দেখাই, উনি কিছু নাই। কি খাইছে তাইলে? ঘরের অবস্থা খুবই খারাপ ওনার। আপনার বয়স কত? আমি বুঝতে পার না বাবা, একটা টাকার হিসাব জানি না মানিক। ওই আনা নুন ঝাললি মাংসক দিলে দেয়, আমি হিসাব জানি না মানিক। ঘরে কোনো বাজার আছে? কিছু নাই কো বাবা, মঙ্গলবারে যাই আনা দেওয়া লাগবে। আমার তো টাকা নেই, বসে চিন্তা করি। মানে আপনার কাছে টাকা নাই, না কি দিয়ে বাজার করবেন বসে থেকে চিন্তা হয়, করতেছেন? হয়, হয়। আরে আল্লাহ। আমার ভাই তো খারাপ মুখ চারটি মারো বাবা। না না না, এগুলো বলতে হয় না। আল্লাহ সবাইকে রিজিক দিয়ে পাঠিয়েছে, যতটুক দিয়েছে অতটুক আপনি পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার মতো, আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি ছেলে তিনটে, মেজো আর ওরা ছোট আর ওরা ছেলের ঘরটা একটু দেখাও অন্তর, যে ছেলেরা কোন ঘরে থাকে এবং মা। ঘর থাকে বাবা। ছেলেরা হচ্ছে এই ঘরে থাকে, এগুলা ঘরে থাকে। এগুলা দেখাও। ছেলেরা হচ্ছে এই দালান বাড়িগুলোতে থাকে আর মা থাকে টিনের বাড়িতে। দেখাও, এটা আসলে কষ্টের, অনেকটাই কষ্টের। বৃদ্ধ বয়সে ছেলেগুলাকে দূরে থেকে দেখাও ঘরটা একটু, যে কত আহ, ছোট্ট একটা ঘর। এই ঘরে মা থাকে, বৃদ্ধ মা কতটা কষ্ট করে থাকে একা একা। বৃদ্ধ মাটা আসলে ঘরের মধ্যে যদি মারাও যায় অসুস্থ হয়ে, তাও কিন্তু ছেলেরা খোঁজ নিতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আপনার ছেলেরা আপনাকে দেখাশোনা করে? না বাবা। দেখে না? এছাড়া বাজার করে দেওয়া, এক বস্তা না চাউল বাবা, কিনে না দেওয়া, বাবা, কোনো কিছু করে দেয় না? কিছু করে না। আমরা চাউল দেওয়া লাগবে চিন্তা করছি। করি নাই, জঙ্গলে যাওয়া পাই না মানিক। তোমার চোখে চোখ পড়েনি মানিক। এত কষ্ট খায় মানিক রে। আমার ভাই তো খারাপ বাবা। আচ্ছা, আপনি নিজে থেকে রান্না করেন? হয়। কোথায় রান্না করেন? এখানে তো উপরে চাল নাই। যখন বৃষ্টি আসে তখন কিভাবে রান্না করেন? তখন ওই ছাতি ফুটে এলি। যখন বৃষ্টি আসে তখন আপনি ছাতি দিয়ে রান্না করেন? এর চাইতে কষ্টের আর আসলে কি থাকতে পারে? উনি যখন বলতেছে যে যখন বৃষ্টি আসে তখন নাকি উনি ছাতি ধরে রান্না করে। এটা হচ্ছে ওনারা যেটাকে আমরা গ্রামের ভাষায় আঁকা বা চুলা বলি, এটা হচ্ছে ওনার আঁকা বা চুলা, ঠিক আছে? আমরা এটাকে গ্রামের ভাষায় আঁকা বা চুলা বলে থাকি। এটা হচ্ছে একদম খোলা আকাশে, দেখাও অন্তর, যে একদম খোলা আকাশে যখন বৃষ্টি হয়, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো উনি নিজে থেকে এই বয়সে রান্না করে। হিসাব করেন আপনি, একটাবার চিন্তা করেন, ওনার ছেলেরা এরকম দালান বাড়িতে থাকে, সুন্দর বাড়িতে থাকে, আর মা হচ্ছে এরকম টিনের খুপড়িতে থাকে। তো আমি আজকে ওনার জন্য দেখি কতটুক করতে পারি।
আর আপনাদের কাছেও বলবো যাতে ওনার একটা ব্যবস্থা হয়, ওনার জন্য উনি যাতে বছরের পর বছর বসে বসে একটু খাইতে পারে, একটু এতটুকু আপনারা হচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে একটু হেল্প করবেন। অন্তর ব্যাগটা দাও। হেন ওনাকে না ধরা পর্যন্ত উনি উঠতেও পারতেছে না। দেখি আমার হাত ধরেন। দেখেন কতটা বৃদ্ধ উনি, কতটা অসহায়, কিভাবে কাঁপতাছে। অন্তর একবার দেখাও ওনারে যে উনি কিভাবে কাঁপতাছে। আল্লাহ, আমরা কোন দেশে বাস করি, এরকম বৃদ্ধ মাকেও দেখার মতো ছেলে নাই। ছেলে থাকা সত্ত্বেও মাকে এভাবে পড়ে থাকতে হয়। মার ঘরে বাজার নাই, মার খাবার নাই। আল্লাহ, তুমি এমন ছেলে কোনো মাকে দিও না যে ছেলে থাকা সত্ত্বেও, কেরোসিনের তেল পুরা লেগা হয় মানে কারেন্ট নাই ঘরে। বাবা, ওনাদের ঘরে তো মিটার আছে, কারেন্ট আছে, সব কিছুই আছে, আপনার ঘরে নাই। নাই বাবা। আল্লাহ, আজকে এই বৃদ্ধ মায়ের কথাগুলো শুনে আমি কষ্টে আমার বুকটা ফেরে যাচ্ছে। আল্লাহ আকবার। তাহলে আপনি 500 টাকা হলে চাউল কিনবেন, আর বাজার টাজার করতে আরও 500 টাকা, তাহলে 1000 টাকা দিলেই তো হচ্ছে নাকি? হবে মা, হ্যাঁ হবে মানে তাই? হয় মাইসে থাকো। আচ্ছা। মাইসে থাকো, আল্লাহ ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, আপনি কিনবেন। ধরেন, এটা একটু ধরেন তো। ঠিক আছে, এভাবে। হ্যাঁ, দেখেন কিভাবে কাঁপতেছে। অন্তর কাছে থেকে যদি দেখাও ওনারে যে উনি কিভাবে কাঁপতেছে। ভাতের গামলা নিয়ে 2 দিন পড়ে গেছি মারে। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আমি একটু গুনিনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। আপনার তো 1000 টাকা হইলেই বলছিলেন হয়ে যাবে, তাই না? হবে মা, নামাজ পড়ি বাবা। তাই হয়। এখানে টোটাল হচ্ছে 5000 টাকা আছে। ওরে বাবা, আমার থাকো বাবা, থাকো মানে এটা আমি মানে আল্লাহ এই পায়ে হাত দিচ্ছেন কেন? সি সি সি, পায়ে হাত দিয়ে না। আমি মা বেটা হাত দিলে কিছু হবে না মানে। না না না, আমি কষ্ট পাবো, আমি কষ্ট পাবো। আপনি পায়েটায় হাত দিয়েন না। হ্যাঁ, আমি ওরে আপনাকে বাবা। এই টাকাটা আতাউর রহমান ভাই বাংলাদেশ থেকে, উনি একজন সম্ভবত কোনো অফিসার, বা আমি ওনার পরিচয়টা জানি না, উনি হচ্ছে আপনাকে এই টাকাটা দিয়েছে। ঠিক আছে, মানে আমাদের কাছে দিয়েছিল, আমরা আপনাকে দিয়ে গেলাম। ঠিক আছে, ওনার জন্য অনেক বেশি করে দোয়া করবেন যাতে করে। আল্লাহ ভালো করে বাঁচে যান, থাকে ধন। আমার পেটের থিনে বড়, আল্লাহ যেন আসান করে, রহম করে। ঠিক আছে, ওনার জন্য দোয়া করবেন। এখানে 5000 টাকা আছে, গুনে নিতে পারবেন? হ্যাঁ, গোনা লাগবে না? হ্যাঁ, না ওই গনাই ভালো, আমার বাপেরা গনিছে, ওটাই আমার হাজার শুকুর, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? হ্যাঁ। যে আপনি খুশি থাকলে আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। এটা দিয়ে অন্তত বাজার করে খান, আমি আপনার কাছে আবার আসবো। ঠিক আছে? বাবা বাঁচা থাকো মানিক রে, আল্লাহ যেন কোনো ফাঁড়াফুঁড়ি দেয় না, দুটা ধন বাঁচা থাকো, ধন করবেন দেয় না। শুনেন, দেখেন আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি এখানে বসে বসে টেনশন করতেছিলেন, আমি কি জানতাম যে আপনি এখানে বসে টেনশন করতেছেন? আমি রাস্তা দিয়ে যাইতে লেগে আপনারা দেখলাম যে আপনি এখানে বসে টেনশন করতেছেন। আমি আপনার কাছে আসলাম এবং আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিল। তো টেনশন করবেন না, ইনশাল্লাহ যার কেউ নাই এই দুনিয়াতে, তার আল্লাহ আছে, আল্লাহ আপনাকে দেখবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার আসবো আপনার কাছে, টাকাটা সাবধানে রেখে তারপরে আমরা আবার আসবো আপনার কাছে বাজার নিয়ে। ঠিক আছে, যাতে ঠিক আছে। তো সবাই প্রবাসী ভাইরা যারা আছেন তারা ওনাকে একটু হেল্প করবেন, ওনার পাশে দাঁড়াবেন। ওনার ঘরটা একটু দেখাও, আরেকবার দেখাই আপনাদেরকে ওনার ঘরটা। কি একটা অবস্থা, দূরে থেকে অন্তর দেখাইতেছে। দেখতেই পাচ্ছেন যে ওনার ছেলের দালান কোটা ঘর, বাট ওনার টিনের ঘর, এই সবচেয়ে বেশি কষ্ট। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। টাকাটা সাবধানে রেখে খাবেন।